দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। খামারবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই যারা ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সুস্থ সবল গারল কিনবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় সরাসরি চলে আসবেন। 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। এই ঠিকানায় সরাসরি এসে দেখে শুনে সুস্থ সবল, এই যে দেখেন সুন্দর সুন্দর গারল, আমাদের গারলের লোম কাটা, তারপরও মাশাআল্লাহ দেখেন স্বাস্থ্যগুলো খুবই সুন্দর। তো আজকের যে বিষয়টা, সে বিষয়টা হলো এক ভাই কয়েকদিন ধরে বেস্ট কমেন্ট করছেন, কমেন্ট করতেছেন যে ঔষধ উনি খাওয়াইতে পারেন কিন্তু ইঞ্জেকশন দিতে পারেন না। এখন ইঞ্জেকশনের বিকল্প কিছু আছে কি না? আসলে ব্যাপারটা ঠিক না। আপনি যেটা চিন্তা করছেন, ধারণা করছেন, আসলে এটা সম্পূর্ণটাই ধারণা ভুল। যে ঔষধটা ইঞ্জেকশন টাইপের আছে ওটা ইঞ্জেকশনই, ওইটার বিকল্প যদি আপনি খুঁজেন তাহলে হবে না। যেমন মনে করেন আপনি এই এই কলিজা কিরমির কিন্তু খাওয়ার ট্যাবলেট নাই, কিন্তু ইঞ্জেকশন আছে। এটার বিকল্প ইঞ্জেকশনই, যেমন নাইট্রক্স এভেট আমি দেই একমি কোম্পানির, বা এই যে নাইট্রোনিক্স গ্রুপের যে ইয়াগুলো আছে। দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ, 2-3 দিন ধরে যে অবস্থা দেখেন, গারল প্রায় এই দেখেন হাড্ডি বেরোয় গেছে। 2-3 দিন এই খাইতে পারে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো তারপরেও এখন একটু বৃষ্টি নেই, সেই জন্য গারলগুলোকে বের করা হয়েছে, এই টুকটাক খাচ্ছে। তারপরেও গারলের শরীর পুরা ভিজে গেছে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে আপনার যেটা ট্যাবলেট আকারে আছে, সিরাপ আকারে আছে, পাউডার আকারে আছে, এগুলো আপনি খাওয়াইতে পারবেন, গুঁড়া করে পানির সাথে মিক্স করে খাওয়াই দিবেন। কিন্তু ইঞ্জেকশনের বিকল্প কখনো হয় না। যেটা ইঞ্জেকশনটা আপনার খাওয়ানোর থেকে ইঞ্জেকশনটা তাড়াতাড়ি কাজ করবে। কিভাবে কাজ করবে? আপনি প্রথমে মনে করেন ট্যাবলেটটা খাওয়াইলেন, সে খাবে, খাওয়ার পর তার এই পাকস্থলিতে যাবে, ওটা খাবে, ওইখান থেকে আপনার এই ওষুধের অংশ তার প্যাঙ্ক্রিয়াসে যাবে, প্যাঙ্ক্রিয়াস থেকে তারপর তার রক্তের ভিতরে দিবে। এগুলা একটা প্রসেসের ব্যাপার আছে। যেমন মনে করেন ট্যাবলেটটা একটা প্রসেসিং হয়ে তারপর সে কাজ করবে, কিন্তু ইঞ্জেকশন কিন্তু সরাসরি আপনি যখন আপনার এটা মুখে খাইয়ে 3, 4, 5, 7টা ধাপ পার হয়ে তারপর কিন্তু মাংসে আসবে, আর ইঞ্জেকশনটা সরাসরি মাংসে যাবে। তাই ট্যাবলেটের চেয়ে বা সিরাপের চেয়ে আপনার ইঞ্জেকশনের কার্যকারিতাটা তাড়াতাড়ি হয়। তারপরেও যেটা যে টাইপে আছে ওটা ওই টাইপেই দিতে হবে আপনাকে। ইঞ্জেকশনটা যেমন মনে করেন আমরা ক্যাটোফস ইঞ্জেকশন দেই, ভিটামিন AD3 2 ধরনেরই আছে, কিন্তু যদি আপনি ইঞ্জেকশনটা দেন তাহলে কার্যকারিতা বেশি। যেমন আপনার যে অ্যান্টিবায়োটিকগুলো বেশিরভাগ অ্যান্টিবায়োটিকগুলো মনে করেন আপনার ইঞ্জেকশন, এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা ইঞ্জেকশন দিই যে তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু ওগুলা অ্যান্টিবায়োটিকের বিকল্প ট্যাবলেট অনেকগুলার পাওয়া যায়, অনেকগুলার পাওয়া যায় না। তো যেগুলার পাওয়া যায় সেগুলো আমরা কিন্তু ট্যাবলেট দিই না, সরাসরি অ্যান্টিবায়োটিকটা পুশ করে দিই, যাতে আমার দেওয়ার সাথে সাথে ওর কার্যকারিতা শুরু হয়। এটা হলো অ্যান্টিবায়োটিকের কাজ, ইঞ্জেকশনের কাজ। আর যখন আপনি যেগুলো পাউডার আছে, যেমন রুচির পাউডার আছে, তারপরে মেস্টি এগুলার পাউডার আছে, তো যেটা টাইপ আর কি। আবার কতগুলো আছে, যেমন মনে করেন আপনার এই পাউডারও দিতে হবে, ইঞ্জেকশনও করতে হবে, ট্যাবলেটও খাওয়াইতে হবে। 3টে একসাথে যখন দিবেন
তিনটা তিন দিক দিয়ে সমানভাবে কাজ করবে। যখন ইঞ্জেকশনটা দিবেন, ইঞ্জেকশনটা কিন্তু সরাসরি মাংসে পুশ করলেন বা চামড়ার নিচে পুশ করলেন, ইঞ্জেকশনটা আপনার তাড়াতাড়ি কাজ করবে। তো এই জিনিসটাই যে ইঞ্জেকশনের বিকল্প হয় না। ইঞ্জেকশনটা যেভাবে কাজ করে যে সরাসরি কাজ করে। আর হলো যেগুলা আপনার ট্যাবলেট, পাউডার, সিরাপ, ঔষধ যেগুলো আছে সেগুলা কিন্তু আপনার এই 3টা 4টা স্টেপ পার হয়ে যায়, তারপর তার শরীরে ইফেক্ট করবে। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হবে ভাই। আপনি ইঞ্জেকশন দিতে পারেন না, আপনি কারো যেমন মনে করেন এলাকায় আপনার যে ভেটেরিনারি চিকিৎসকগুলো থাকে এই কোর্স করা, যারা ইঞ্জেকশন দিতে পারে, তাদের কোনো সহযোগিতা নেবেন। আর ইঞ্জেকশন দেওয়াটা আপনি নিজে শিখলেই সবচেয়ে ভালো। যারা আমরা গারল খামারি, ছাগল খামারি, গরুর খামারি, একটা লোকরে আনলে 200-300 টাকা দিতে হয় একটা ইঞ্জেকশন পুশ করার জন্য, বা 2টা 5টা 10টা ইঞ্জেকশন পুশ করার জন্য। যেমন আমাদের 50, 60টা, 100টা গারল যখন আমরা এগুলার ইঞ্জেকশন পুশ করি, যেমন কৃমির ইঞ্জেকশন দেই, তখন 50, 60টা, 100টা গারল যদি মনে করেন 100টা গারল যদি আমি ইঞ্জেকশন পুশ করাই, তাহলে 10 টাকা করে দিলেও 1000 টাকা। তাইলে মনে করেন যদি আমি মনে করেন নিজে যদি পারি, তাইলে কিন্তু আমার ওই 1000 টাকা সেভ হলো। ওইটাই ধরেন আপনার লভ্যাংশ, যে টাকাটা আপনি মানুষকে দিবেন, ওটা যদি নিজে করতে পারেন তাইলে ইঞ্জেকশন দেওয়াটা আহামরি কিছু বিষয় না। আপনি একটু চেষ্টা করলেই, আর অনেকে দয়া মায়া করেন যে ইঞ্জেকশন দিলে ব্যথা পাবে, এই পাবে। ইঞ্জেকশনটা তো ভাই আমি ইচ্ছে করে দিচ্ছি না, এটা তার ভালোর জন্যই ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। তো এটা মানুষের বেলায়ও যা, প্রাণীর বেলায়ও তাই, যে এত দুঃখ কষ্ট লাভ নাই, যে এটা তার চিকিৎসার জন্যই, তার ভালোর জন্যই ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। তাতে যদি একটু ব্যথা পায়, তাতে কোনো যায় আসে না। তো ভাই আপনার মনে হয় যতদূর সম্ভব সেলিম ভাই কমেন্ট করছেন যে ইঞ্জেকশনের বিকল্প আছে কি না। আসলে ইঞ্জেকশনের যেটা যে ফরম্যাটে আছে ওটার বিকল্প ওটা হয় না, কোনোটাই হয় না। তো ইঞ্জেকশন দেওয়াই লাগবে ভাই, আপনি যতই যাই করেন আপনার ইঞ্জেকশন কিন্তু দিতেই হবে। তো আর একটা বিষয় হলো যে আমাদের গত ভিডিওতে একটা ভিডিও দেওয়া ছিল, ভিডিওটা হলো যে 71 পিস গারল বিক্রি হবে। এটার লোকেশন আছে আপনার নীলফামারী ডিস্ট্রিক্ট, ছোট বড় মিলায় 71 পিস আছে।